আজকে আমরা লৃটলকার অর্থাৎ ভবিষ্যৎকালে কিভাবে বাক্য গঠন করতে হয় সংস্কৃতে সেগুলো আমরা শিখব। তো এটা আমরা গম ধাতুর রূপ নিয়েছি। গম মানে হচ্ছে যাওয়া। তো তার ভবিষ্যৎকালের রূপটা কি দেখো, এখানে দেখো প্রথম পুরুষ বলতে হচ্ছে থার্ড পারসন, মানে সে বা তারা। মধ্যম পুরুষ হচ্ছে তুমি তোমরা, এবং উত্তম পুরুষ হচ্ছে আমি আমরা। এখানে হচ্ছে একবচন, দ্বিবচন এবং বহুবচন। তা যখন আমরা বলবো যে সে যায় তখন হবে গমিষ্যতি, যখন বলবো তারা দুজন যায় তখন হবে গমিষ্যতঃ, যখন বলবো তারা সবাই যায় তখন হবে এটা। মধ্যম পুরুষ বলতে তুমি তোমরা, যখন বলবো তুমি যাও তখন হবে গমিষ্যসি, যখন বলবো তোমরা দুজন যাও তখন হবে গমিষ্যতঃ, এবং যখন বলবো যে তোমরা সবাই যাও তখন হবে এটা। উত্তম পুরুষ বলতে আমি আমরা, যখন বলবো আমি যাই তখন হবে এটা, যখন বলবো আমরা দুজন যাই তখন হবে এটা, যখন বলবো আমরা অনেকে যাই তখন হবে এটা। তো এইভাবে হচ্ছে রূপটাকে আমাদের মুখস্থ করতে হবে। তো আমরা দেখবে যখন লট লকার করেছিলাম, তো লট লকারে দেখবে ছিল না গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি গচ্ছসি গচ্ছত গচ্ছত গচ্ছামি গচ্ছাবহ গচ্ছামহ। তো ওখানে দেখবে রুলসটা কি ছিল, তি ত অন্তি সি থ থ আমি আব আম, মানে গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি গচ্ছসি গচ্ছথ গচ্ছথ, এরকম করেছিল রূপটা। আর এখানে দেখো রিটা কি হলো, আর একটু এগিয়ে যাও, দেখো কি হয়ে গেল গমিষ্যতি। গটা একটা ময় হস্যকার যোগ হয়ে গেল, দিয়ে কি হলো গমি, আর এখানে দেখো সতী, তাহলে ওটা ছিল গচ্ছতি, এটা হচ্ছে গমিষ্যতি। তাহলে এটা কি রূপ কি হলো, সতী শত সন্তি, তাহলে গমিষ্যতি গমিষ্যত গমিষ্যন্তি গমিষ্যসি, এটা হচ্ছে শশী শথ শথ, স্বামী শাব শাম। তো এইভাবে হচ্ছে তোমরা রূপটাকে লিখে নেবে, যে এইভাবে মুখস্থ করবে যে সতী শত সন্তি শশী শথ শথ। তাহলে এটা ধরো গমি হলো, যদি ধরো পট ধাতু হয় তখন এটা কি হয়ে যাবে, এটা গমিষ্যতি ছিল, ওটা কি হবে পঠিষ্যতি হবে। যদি বদ ধাতু, বদ মানে হচ্ছে বলা, তো এটা হচ্ছে বদিষ্যতি হয়ে যাবে, লিখস্যতি মানে লেখা। তো এইভাবে হচ্ছে আমাদের রূপগুলো হবে। তাহলে এই রূপটাকে মনে রাখবে, সতী শত সন্তি শশী শত শথ স্বামী শাবহ শামহ। তো এই একইভাবে দেখো এখানে দেখো পট ধাতু, পঠেতেও দেখো কি রয়েছে, পঠিষ্যতি পঠিষ্যথ পঠিষ্যন্তি পঠিষ্যসি পঠিষ্যতঃ পঠিষ্যথ পঠিস্বামী পঠিস্বাবহ পঠিস্বামহ। এরপর আমরা কিছু বাক্য দেখে নিই। এখানে বলা হচ্ছে আজ খেলা হবে। তো ভবিষ্যৎকাল মানে তো আমরা জানি ফিউচার টেন্স, এখনো হয়নি, যেটা পরে হবে। আজ খেলা হবে। তো আজ সংস্কৃত কি অদ্য। তো এখানে হচ্ছে দয়ে হসন্তটা তুলে দিয়ে ইয়াটা যোগ করে নেবে, বাংলা যেমন দয়ে জ ফলাদি, তো এইভাবে হচ্ছে করে নেবে। অদ্য মানে আজ। কি হবে খেলা, খেলাকে কি বলে ক্রীড়া। হবে, ভবতী মানে হচ্ছে হওয়া, আমরা লটে পড়েছি, আর ভবিষ্যৎ মানে হচ্ছে হবে। ভবতী মানে হচ্ছে হয়, আর ভবিষ্যৎ মানে হচ্ছে হবে। যেমন আমরা গচ্ছতি পড়লাম সেরকম ভবতী ভবত ভবন্তি, তো এখানে হচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যৎ ভবিষ্যন্তি। তো যেহেতু হচ্ছে আজ খেলা হবে সেই জন্য এটা হলো অদ্য ক্রীড়া ভবিষ্যতি। সমুদ্রগুলি চিরকাল থাকবে। সমুদ্র দেখো অকারান্ত শব্দ, নর শব্দের মতো। তো এখানে যে সমুদ্র, একটা সমুদ্র কথা বলা হচ্ছে না, অনেকগুলি সমুদ্রের কথা বলা হচ্ছে, সমুদ্রগুলি। তো সেখানে কি হবে, যেমন নর নর নরাহা, তো এখানে হয়ে গেল সমুদ্রাহা। সমুদ্রাহা চিরকাল অর্থাৎ চিরং থাকবে। এই থাকাটা হচ্ছে আমাদের তিষ্ঠতি মানে হচ্ছে থাকা, সেটা বর্তমান কালে হচ্ছে তিষ্ঠতি তিষ্ঠত তিষ্ঠন্তি, আর এটা যখন ভবিষ্যৎ কাল হবে তখন হবে থাস্যতি থাস্যত থাস্যন্তি। তো যেহেতু হচ্ছে এখানে বহু বচনে রয়েছে সেই জন্য এটা হয়ে গেল থাস্যন্তি। তাহলে সমুদ্রাহা চিরং থাস্যন্তি। আমি সেখানে যাব। তো আমি হচ্ছে অহম, সেখানে আমি অব্যয়ের আগে ভিডিও করেছি, সেখানে সংস্কৃত হচ্ছে তত্র। তাহলে অহম তত্র, আমি যাব। আমি হচ্ছে কোন পুরুষ, উত্তম পুরুষ, এবং সেটা হচ্ছে উত্তম পুরুষ এক বচন। তাহলে উত্তম পুরুষ এক বচনের রূপটা কি আছে, গমিষ্যামি। সেই জন্য কি হলো অহম তত্র গমিষ্যামি। আমরা দুধ পান করব। আমরা আবার কি, আমরা হচ্ছে উত্তম পুরুষ,
কিন্তু আমিটা হচ্ছে সিঙ্গুলার আর আমরাটা হচ্ছে প্লুরাল। অর্থাৎ এখানে কি হবে, অহম আবাম বয়ম, তাহলে কি হবে, বয়ম মানে আমরা কি পান করব, দুগ্ধম, তাহলে পাশ্যাম হবে, কারণ পাশ্যামি পাশ্যাবহ পাশ্যামহ, সেই জন্য এটা হলো পাশ্যামহ। তারা দান করবে, তারা হচ্ছে তে, এটা হচ্ছে বহু বচনে রয়েছে, দাস্যতি মানে হচ্ছে দান করা, আর এখানে হচ্ছে যেহেতু হচ্ছে বহু বচনে রয়েছে সেই জন্য এটা হয়ে গেল তে দাস্যন্তি। অলোকা এখন লিখবে, তাহলে হচ্ছে অলোকা এখন বলতে ইদানিম, অলোকা ইদানিম লিখবে লেখিষ্যতি। অলকাটা যেহেতু হচ্ছে প্রথম পুরুষ সেই জন্য এটা হলো লেখিষ্যতি। শিক্ষকরা আমাকে জিজ্ঞাসা করবেন, শিক্ষকরা বহু বচন রয়েছে সেই জন্য নর নর নরাহা, শিক্ষকাহা আমাকে, মাম মানে আমাকে, শিক্ষকাহা মাং কি করবে, জিজ্ঞাসা করবে, তাহলে এখানে শিক্ষক হচ্ছে বহু বচন সেই জন্য হচ্ছে প্রক্ষতি হলো না, কি হলো, প্রক্ষন্তি। রাজা আমাদের দেখবেন, তাহলে রাজা রাজায় রইল, আমাদের কি হবে, অস্মাকং দেখবেন, দ্রক্ষতি, একজন রাজা হচ্ছে একজন সেই জন্য হলো দ্রক্ষতি। তুমি কাল কোথায় যাবে, তুমি হচ্ছে তম, স মানে হচ্ছে কাল, কোথায় যাবে, কুত্র মানে হচ্ছে কোথায় যাবে, তা তুমি রয়েছে সেই জন্য এটা হচ্ছে গমিষ্যসি, মধ্যম পুরুষের রূপটা হলো গমিষ্যসি। দেখো এখানে জিনিস দেখাচ্ছি, মধ্যম পুরুষে দেখো, মধ্যম পুরুষে যখন তুমি বললাম তখন কি হলো, দেখো গমিষ্যসি হলো, যখন এক বচন হবে তখন হচ্ছে গমিষ্যসি, যখন বলবো তোমরা দুজন যাবে তখন হবে গমিষ্যতঃ, যখন বলবো তোমরা সবাই যাবে তখন হবে গমিষ্যত। তাহলে এইভাবে তোমরা হচ্ছে মুখস্থ করবে। যেমন আমি একটা জিনিস বললাম যে অলকা লিখবে, তো অলকা হচ্ছে প্রথম পুরুষ, তাহলে অলকা একজন মেয়ে সেই জন্য এখানে দেখবে যে গমিষ্যতি রয়েছে ওটা কি হয়ে গেল, লেখিষ্যতি হয়েছে। দেখো দেখো এখানে অলকা দেখো লেখিষ্যতি রয়েছে, দেখো সেই জন্য এটা লেখিষ্যতি হলো। তো এইভাবে হচ্ছে তোমাদের রূপটাকে ভালো করে মুখস্থ করতে হবে এবং প্রথমে দেখতে হবে এটা কোন বচনে রয়েছে, এক বচনে না দ্বিবচনে না বহু বচনে, এটা কোন পুরুষে রয়েছে, প্রথম পুরুষ না উত্তম পুরুষ না মধ্যম পুরুষ, এইভাবে ভেবে তোমাকে বাক্য গঠন করতে হবে। তো আজ হচ্ছে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব।